কলকাতায় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য শিল্পের মেলবন্ধন সাহিত্য পরিবারের প্রথম বার্ষিকী সাহিত্য অনুষ্ঠান। গত 2রা মার্চ উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলন দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পরিবারের সদস্যরা। প্রথমে পরিবারের অ্যাটর্নি এবং মনোনীত 10টি সাহিত্য পত্রিকা গোষ্ঠী ও পরিবারের ক্রিয়েটরদের বরণ করা হয়। চিরাচরিতভাবে কোনো প্রধান বা বিশেষ অতিথি ছিলেন না। এই সাহিত্য পরিবারের তরফ থেকে মেলবন্ধন নামে একটি পত্রিকা সংকলন গ্রন্থ আকারে প্রকাশ করা হয়। এছাড়া শিপ্রা ব্যানার্জির ভূতের ছড়াছড়ি, অঞ্জু সরকারের শব্দবিতান, সুতপা চক্রবর্তীর চিরকুট নামে একক গ্রন্থগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কবি প্রণাম হিসেবে নিবারণ চন্দ্র দাস এবং নিতাই চন্দ্র মাঝিকে বিনামূল্যে তাদের স্বরচিত কবিতা সংকলিত করে 16 পৃষ্ঠার একক কাব্যগ্রন্থ তুলে দেওয়া হয়। তারা জীবনে প্রথম কাব্যগ্রন্থে 40 কপি পেয়ে আপ্লুত হলেন। আয়োজক পরিবারের ফেসবুক গ্রুপ থেকে মনোনীত হয়ে সেরা মন্তব্যকারী হিসেবে সম্মাননা পেলেন নিবারণ চন্দ্র দাস। সবার উৎসাহ ছাড়া আমি এই জায়গায় আসতে পারি। পরবর্তী সময়ে আমি আমার এই পুস্তক লেখনের মাধ্যমে চেষ্টা করব আরো ভালো কিছু দিতে, যেটি না আমি করতে পেরেছি। আর আপনাদের এই সহযোগিতা, আপনাদের এই সহমর্মিতা আমি ভাষায় বলতে পারি। 154 পৃষ্ঠার মেলবন্ধনে কলম ধরা কবিদের কবি সম্মাননা দেওয়া হলো। বিশেষ পারদর্শিতার জন্য বিশেষ সম্মাননা পেলেন দীক্ষা মণ্ডল এবং টুয়া চক্রবর্তী। অঙ্কন শিল্পী হিসেবে সম্মাননা পেয়েছে 17 জন শিশু শিল্পী। নৃত্য পরিবেশনা করেছেন যথাক্রমে দীক্ষা মণ্ডল এবং শিমিকা বৈরাগ্য। যৌথ পরিবেশনাও ছিল। শিল্প সাহিত্যের মেলবন্ধন পরিবারের সাহিত্য অনুষ্ঠানে আমরা সখীর সুরে পরিবেশন করছি কথা ও গানের মেলা। যখন তোমার ডাকে দিলেন সারা, তোমার কথা বলে আমার হৃদয় শুনেছি, তোমাকে মন হারিয়েছি চেতন, নয়ন যখন নিদ্রায় এই সাহিত্য শিল্পের মেলবন্ধন পরিবারের প্রতিষ্ঠাতা সম্পাদিকা হলেন সঞ্চিতা কান্থাল, সহ সম্পাদিকা অঞ্জু সরকার এবং সভাপতি প্রবীর চৌধুরী। কারা কি বলছেন শুনব। আপনাকে পুরস্কৃত করা হলো, তো সেটা কিসের জন্য? সাহিত্য শিল্প যে মেলবন্ধন পরিবার, সেই পরিবারের যে লেখালেখি এবং তাতে যে বিভিন্ন মন্তব্য বা লাইক কমেন্ট করার জন্য যে বিষয়টা থাকে, এবং এই পরিবারের সাথে বেশ যুক্ত থাকার জন্য সম্ভবত এই পুরস্কার দান করা হয়েছে। আর আশা করি লেখার গুণগত মান হয়তো কিছুটা ভালো বটে, তাছাড়া এটা নিতাই চন্দ্র মাঝি। কোথা থেকে আসছেন? আমি পুরুলিয়া গুড়া থানা থেকে আসছি। আচ্ছা, আপনি তো কবিতা লেখেন? হ্যাঁ, আমি লিখি। অন্যান্য সাহিত্য পরিবারেও আমি লেখা দিই, শুধু এই পরিবারে নয়। আচ্ছা, তো আজকে আপনার এই পুরস্কার পেয়ে কেমন লাগলো? কি পুরস্কার পেলেন? আমরা যে পুরস্কার হিসেবে যেটা পেয়েছি, সনেট কাব্যমালা সহ যে কবিতা গুচ্ছ, একটা বইয়ের আকারে ছাপিয়ে সেই বইটা আমাদের হাতে তুলে দিয়েছেন, এবং সেটা জীবনের পরম প্রাপ্য বলে মনে করছি। কারণ নিজে থেকে কোনো কাব্যগ্রন্থ প্রকাশ করার মতো সামর্থ্য এখনো আমাদের নেই। মানে এটা আপনার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হলো, তাও আবার পুরস্কারের মাধ্যমে? পুরস্কারের মাধ্যমে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হলো।
আমি সাহিত্য শিল্পের মেলবন্ধন পরিবারে প্রায় প্রথম থেকে রয়েছি। আমি এই পরিবারে নিয়মিত লেখা যেমন দিই, তেমন যারা আরও অনেকে লেখেন, অনেক কবি সাহিত্যিক, তাদের লেখা নিয়মিত পড়ি, কিছু শেখার চেষ্টা করি এবং তাদেরকে উৎসাহিত করার জন্য মন্তব্য করি। এবং অনেকে এরকম মন্তব্য করেন আমাকে এই গ্রুপের পক্ষ থেকে, যে এই ফেসবুক গ্রুপ, এখান থেকে আমাকে বর্ষসেরা মন্তব্যকারী হিসাবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছে। আর পুরস্কৃত করা হয়েছে আমার লেখা কিছু সনেট নিয়ে, এবং তার একটি কাব্যগ্রন্থ এরা তৈরি করেছেন নিজস্ব খরচে, আমাকে কোনো খরচ দিতে হয়নি। মানে পুরস্কার হিসেবে আপনাকে আপনার নিজস্ব কবিতাগুলো সংকলিত করে একটা কাব্যগ্রন্থ প্রকাশ করে আপনাকে পুরস্কার দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার লেখা সনেট কাব্য নিয়েই একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন এবং আমাকে সেটাই পুরস্কার হিসাবে দিয়েছেন। আমি অভিভূত, আপ্লুত এবং কৃতজ্ঞ। আপনার নাম কোথা থেকে? আমার নাম নিবারণ চন্দ্র দাস, পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক থেকে। এটা আপনার বই? এটা আমার যিনি ওনারাই পুরস্কার দিয়েছেন। এটা আপনার কততম বই? আমার এই প্রথম কাব্যগ্রন্থ এটা, আমার কোনো কাব্যগ্রন্থ নেই। আচ্ছা, দিদি আপনি কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুর থেকে আসছি। আমাদের এই সাহিত্য মেলবন্ধন অনুষ্ঠানে, সাহিত্য শিল্পের মেলবন্ধন অনুষ্ঠানে আমাদের নিজস্ব লেখা আজকে উন্মোচিত হয়েছে। এটা প্রথম বর্ষ, তো আমরা লেখিকা হিসেবে স্থান পেয়েছি। আচ্ছা, মানে পত্রিকা যে সংখ্যা, সাহিত্য মেলবন্ধন পরিবারের যে পত্রিকা আত্মপ্রকাশ সংখ্যা প্রকাশ হলো, সেখানে আপনি লিখেছেন? সেখানে, হ্যাঁ, সেখানে আমি কলম ধরেছি। কবিতা লিখেছেন? হ্যাঁ, কবিতার নাম হারিয়ে যাওয়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম গঙ্গা ওঝা। সাহিত্য শিল্পের মেলবন্ধনের প্রথম বার্ষিক অনুষ্ঠানে সকল গুণীজনদের যথাযোগ্য সম্মান প্রদান করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করি। গত 2 মাস ধরে সাহিত্য শিল্পের মেলবন্ধনের কর্ণধার সকলের প্রিয় সঞ্চিতা কান্থালের অক্লান্ত পরিশ্রম আজ পরিপূর্ণতা পেল। এই পরিপূর্ণতার পেছনে আরও দুজনের অবদান আছে, যাদের নাম না বললেই নয়। তারা হচ্ছেন অঞ্জু সরকার এবং টিঙ্কু ঘোষ। বর্তমান সমাজ ব্যবস্থায় যে অবক্ষয় দেখা দিয়েছে, তার থেকে সমাজকে বাঁচাতে আপনাদের কলমই একমাত্র ভরসা। আমি মনে করি হাজারটা তরবারির ধারের থেকেও আপনাদের কলমের ধার অনেক বেশি। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন তারাই আমার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আর অ্যাডমিনদের সহযোগিতা অনস্বীকার্য। সাহিত্য শিল্পের মেলবন্ধন পরিবার থেকে কবি প্রণাম দেওয়া হয়েছে 2 জন কবিকে, কবি নিবারণ চন্দ্র দাস মহাশয় এবং কবি নিতাই চন্দ্র মাঝি মহাশয়। 2 জন শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। টুয়া চক্রবর্তী, যিনি দিল্লি থেকে ইন্টারন্যাশনাল আঁকা প্রতিযোগিতায় রৌপ্যপদক পেয়েছেন, এবং দীক্ষা মণ্ডল, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নৃত্যের উপরে, ভরতনাট্যম নৃত্যের উপরে তিনি MA ফার্স্ট ক্লাস করেছেন, ভবিষ্যতে PhD করার দিকে এগোচ্ছেন। কি বই প্রকাশিত হলো? 3 জনের একক কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। শিপ্রা ব্যানার্জির ভূতের ছড়াছড়ি, অঞ্জু সরকারের শব্দবিতান এবং সুতপা চক্রবর্তীর চিরকুট। অনুষ্ঠানটি ভালোই হচ্ছে, আয়োজন বেশ সুন্দর, কিন্তু একটা জিনিস যেটা আগে দেখিনি, প্রধান অতিথি বিশেষ অতিথি কিছুই নেই। এটা মনে হচ্ছে এক প্রথা ভাঙার নতুন সংস্করণ। এভাবেই মানুষ নতুনত্বের দিকে এগিয়ে যায়, যেটা দেখেনি মানুষ, এটার তাৎপর্য এক এক চিন্তাধারার ক্ষেত্রে এক এক রকম লাগতে পারে। নিবারণ চন্দ্র দাস এবং নিতাই চন্দ্র মাঝি, এই দুজনকে দেখলাম পুরস্কৃত করা হলো। তার এই লেখা বই 20টি করে ছাপিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো মঞ্চে। উৎসাহী ব্যাপার লেখকদের পক্ষে। হল কানায় কানায় পূর্ণ ছিল, অন্তত 100 জন মতন অতিথি কবি গল্পকার এসেছিলেন। তো এসেছেন এই অনুষ্ঠানে সাহিত্য শিল্প মেলবন্ধন হলো। আমাদের 2 জন কবি তার লেখকের সম্মাননা করে বই আকারে, এটা দেখে খুব ভালো লাগবে। অভিনব আমাদের সঞ্চিতা বলে এটা একটা বিরাট কৃতিত্ব, যেটা মস্তিষ্ক থেকে এটা বেরিয়েছে। এটা প্রথম আমার মনে হয় আমাদের অনলাইন সাহিত্য যেটা চলছে, এটা কিন্তু প্রথম। সাবস্ক্রাইব করুন বিশ্ব বাংলা কৃষ্টি সংবাদ ইউটিউব চ্যানেল।